আপত্তিকর অনেক কথাবার্তা বলছেন শুভেন্দু অধিকারী, যে সংখ্যালঘুরা গুন্ডামি করবে আর প্রশাসন। আমি পরিষ্কার বলি, যাওয়ার তাই হয়েছে যে বিজেপি নেতারা, বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা যে কথাগুলি বলছেন কতটা বিপজ্জনক এবং বিভ্রান্তিকর। আজকে আপনারা ত্রিপুরার দিকে তাকিয়ে দেখুন। ত্রিপুরার সেখান থেকে যে খবর, যে অভিযোগ আসছে দেখুন। বাংলাদেশ থেকে ঢুকেছে ত্রিপুরায়, সেখানে ঘাঁটি গেড়ে বসেছিল। ত্রিপুরা থেকে ট্রেন ধরছে দিল্লি আর কলকাতার জন্য, ঘাঁটি গেড়ে বসেছিল ত্রিপুরায়। তো ত্রিপুরাটায় কাদের সরকার? আগে ছিল সিপিএম এর সরকার, এখন বিজেপির সরকার। কেউ বলছেন এখনো পর্যন্ত খবর, আমরা বিস্তারিত খবর নিচ্ছি, কিছু গ্যাং নাকি 7-8 বছর ধরে সেখানে ঘাঁটি গেড়ে বসে আছে। কিছু হয়তো নতুন ঢুকেছে। বাংলাদেশ থেকে ঢুকছে ত্রিপুরায়, সীমান্তকার অমিত শাহর বিএসএফ এর। ত্রিপুরা থেকে ট্রেন ধরে কলকাতার দিকে রওনা হচ্ছে, ত্রিপুরা থেকে ট্রেন ধরে দিল্লির দিকে রওনা হচ্ছে, ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জায়গায়। ধরা পড়েছে, তার সঙ্গে কতজন দালাল ধরা পড়েছে ত্রিপুরায়, যারা এদেরকে এইভাবে ঢুকিয়ে আবার তারপরে তারা দেশের বিভিন্ন জায়গায় পাঠাবার কাজ করছে। এগুলো বিজেপি নেতারা দেখতে পাচ্ছেন না? বড় বড় কথা বলছেন। যদি বাংলাদেশ থেকে বহিরাগত অবৈধ কেউ, রোহিঙ্গা অবৈধ যারা ঢোকার বিষয়, আপনাদের কেন্দ্রীয় সরকারের বিএসএফ, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, তা আপনারা দিচ্ছেন না কেন? কেন দেননি? বাংলাকে তো পরে বলবেন, ত্রিপুরার কৈফিয়ত দিন। বিরোধী দলনেতা ত্রিপুরার কৈফিয়ত দিন। বাংলাদেশ থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ত্রিপুরায় ঢুকেছে, ত্রিপুরায় ঘাঁটি গেড়ে বসেছিল, এবং ত্রিপুরা থেকে ট্রেনে উঠে কলকাতা বা দিল্লির দিকে যাওয়ার চেষ্টা করছে। এবার যখন দিল্লি বা কলকাতা বা কোনো জায়গা থেকে, কলকাতা থেকে যদি কোনো একটা উদ্ধার হয়, ধরা পড়ে, গ্রেফতার হয়, তখন বলবে কলকাতা থেকে গ্রেফতার হয়েছে। ঢুকেছে ত্রিপুরায়, ঘাঁটি গেড়েছে ত্রিপুরায়, সেই খবর আসছে, আমরা বিস্তারিত নিচ্ছি। সিপিএম জমানায় একের পর এক ঘটনা ঘটেছে। মার্কিন তথ্য কেন্দ্রে হামলা হয়েছে, বহুবাজার ব্লাস্ট হয়েছে, আরডিএক্স শতাহত, বাংলার শতাধিক হতাহত, বাংলার বৃহত্তম বিস্ফোরণ। বরানগর থেকে আরডিএক্স বোঝাই ট্রাক ধরা পড়েছে, আসামের জঙ্গিদের কাছে যাচ্ছিল। ভুলে গেলেন আপনারা সব? ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গতিবিধি, বিস্ফোরণ, হামলা, পুলওয়ামা, সংসদের স্টেটমেন্ট, 14টা স্টেটে এই মুভমেন্ট। আর বাংলাকে ঘিরে আপনারা কুৎসা করছেন। আগে ত্রিপুরার কৈফিয়তটা আগে দিন। যেই রোহিঙ্গা বলুন বা এই সংক্রান্ত লোকজন অবৈধ, তারা কি করে বিজেপির কেন্দ্রীয় সরকারের বিএসএফকে থাকা সত্ত্বেও তাদের টপকে বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় গেল, সেখান থেকে ট্রেনে উঠে তারা দিল্লি বা কলকাতায় যেতে চাইছে, আর সেখানে ধরা পড়ছে। কতজন ভেতরে ঢুকে গেছে তাও আমরা জানি না। সেগুলো এবার পুলিশ কঠিন কাজ করছে। ফলে বিরোধী দলনেতার এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা কোনো অবস্থাতেই উচিত না। উনি সেই সঙ্গে বলছেন যে এটা করেন, সংখ্যালঘুরা গুন্ডামি করবে আর পুলিশ প্রশাসন চুপ করে বসে থাকবে, তাতেই আপনারা কি এই যে জঙ্গিকে গোটা সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করে দিচ্ছেন? না, অত্যন্ত আপনার একটা ছোট প্রশ্ন, আপনারা কি বিরোধী দলনেতাকে ত্রিপুরার ঘটনা নিয়ে কোনো প্রশ্ন করতে পেরেছেন? যদি করে থাকেন তাহলে তার কি উত্তর সেটা আমায় একটু বলবেন, তাহলে আমার পরেরটা বলতে সুবিধা হয়। তিনি কি অমৃতবাণী শোনালেন তার তো আমি যুক্তি দিয়ে উত্তর দেব, কিন্তু যে সময়টা বিরোধী দলনেতা, বিজেপির নেতা এখানে কথা বলছেন, সেই সময় ত্রিপুরা থেকে খবর আসছে বাংলাদেশ থেকে জঙ্গিরা ত্রিপুরায় ঢুকে বসে আছে, আর সেখান থেকে কলকাতা, দিল্লি রওনা হতে যাওয়ার সময় ধরা পড়ছে। তো এই বিষয়ে কি আপনারা বিরোধী দলনেতার কোনো তাকে কোনো প্রশ্ন করতে পেরেছেন? যদি না করে থাকেন তাহলে কেন করেননি? বিজেপি নেতাকে প্রশ্ন করা হবে না? বিজেপি শাসিত রাজ্যে ঘাঁটি কাটছে, আপনারা কি করছেন আর এখানে আসছেন রাজনীতি করতে?
এর সঙ্গে সংখ্যাগুরু সংখ্যালঘু এসব কি? বেলডাঙ্গা না ওখানকার কোনো একটা ঘটনায় এই ভয়ঙ্কর সাম্প্রদায়িক উত্তেজনায় ধরা পড়েছে মাস্টার মাইন্ড হিন্দু। খারাপ কাজ যারা করছে তাদের জাতি ধর্ম দেখবেন না, ধর্ম নিয়ে ভেদাভেদ। আপনারা খারাপ কাজ ভালো কাজ ভেদাভেদ করুন, ধর্ম নিয়ে ভেদাভেদ করতে যাবেন না। আমরা বারবার বলছি সেটা, আগুন নিয়ে খেলা হচ্ছে এগুলো। যে কোনো ধর্মেই অনেক ভালো মানুষ আছেন, আবার খারাপ কাজ যে করে কোনো না কোনো ধর্মে তো আছে। বিরোধী দলনেতাকে বলছি মাস্টার মাইন্ড বিভিন্ন রকম তথ্য প্রযুক্তির ব্যবহার করে যখন হিন্দু হচ্ছে তখন আপনারা নীরব। আর সবচেয়ে বড় কথা, সংবাদ মাধ্যম কেন বিরোধী দলনেতাকে ত্রিপুরার আজকের ঘটনা নিয়ে প্রশ্ন করেনি? কেন করেনি? এটা তো সংবাদ মাধ্যমকেও তার উত্তর দিতে হবে। বিরোধী দলনেতা বিজেপি নেতা একতরফা বলে যাচ্ছেন, আর স্পেসিফিক ঘটনা ত্রিপুরায় ধরা পড়ছে রোহিঙ্গারা, ত্রিপুরায় ধরা পড়ছে বাংলাদেশ সীমান্ত দিয়ে ত্রিপুরায় ঢুকে আসা জঙ্গিরা, যারা যেতে যাচ্ছিল কলকাতা দিল্লি, ধরা পড়ছে। বিজেপি শাসিত রাজ্য, বাংলার মিডিয়া প্রশ্ন করবে না বিজেপিকে? বাংলার সংবাদ মাধ্যম বিজেপিকে প্রশ্ন করবে না? বিজেপি নেতারা এর কৈফিয়ত দেবেন না? উনি বলছেন যে হাসিনাকে যে চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে সেখানে ফেরার জন্য, আইনি প্রসেস চালানোর জন্য, শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আমার মনে হয় সেটা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। দেখুন, এটা আন্তর্জাতিক বিষয়। রাজ্য বিজেপি নিয়েই ওনার কথা দিল্লিতে সবাই, দিল্লির নেতারা শুনছেন বলে মনে হয় না। সেখানে বাংলাদেশ বা আন্তর্জাতিক বিষয় নিয়ে ওনার কথা দিল্লির নেতারা শুনবেন, এটা বিশ্বাস করা খুব কঠিন। আন্তর্জাতিক বিষয়, বাংলাদেশে যা ঘটছে উদ্বেগজনক, খারাপ ঘটনা ঘটছে, প্ররোচনা হচ্ছে ওখান থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন এটা রাজ্যের এখতিয়ারভুক্ত বিষয় নয়। দিল্লির সরকার, কেন্দ্রের উচিত কড়া ব্যবস্থা নিচ্ছে না। তাহলে বাংলাদেশে যে একের পর এক আক্রমণ হামলার খবর আসছে, বাংলাদেশে মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে, বাংলাদেশে প্ররোচনামূলক সংলাপ চলছে, তো শুভেন্দুবাবুরা এখানে কথা বলছেন কেন? দিল্লিকে বলুন কড়া ব্যবস্থা নিতে, আপনাদের হাতে কেন্দ্রীয় সরকার। আর এটা তো আন্তর্জাতিক ইস্যু, এটা রাজ্য সরকারের এখতিয়ার নয়। তাহলে বিজেপির নেতারা এখানে বসে বড় বড় কথা না বলে বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারকে আগে কড়া পদক্ষেপ নেওয়া। উনি বলছেন যে বাসন্তী এক্সপ্রেসওয়ে, কামালগাছি, এই দীর্ঘ অঞ্চল মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে এই সমস্ত রাস্তা জঙ্গিরা ঢুকছে রাজ্যে। বাসন্তী এক্সপ্রেসওয়ে, কামালগাছি, এই দুটো রাস্তার ওপর উনি। দেখুন, এত যদি ওনার তথ্য থাকে তো এটা তো সেন্ট্রাল আইবিকেও উনি দিতে পারতেন, তো সেগুলো দেননি কেন? ওনার যদি রাজ্য পুলিশকে তথ্য দিতে ইচ্ছা না হয়, যদি উনি জঙ্গিদের রুটও জানেন, এটাও তো মারাত্মক নেটওয়ার্ক, জঙ্গিরা কোথা দিয়ে ঢুকছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কোন ধাবায় চা খাচ্ছে, এগুলো যদি বিজেপির বিরোধী দলনেতার কাছে ডিটেল তথ্য থাকে, এটাও একদম খতিয়ে দেখার মতো। যে জঙ্গিরা ঢুকেছে, জঙ্গিরা রাত ভোর 4:55 ঢুকলো, তারপর তারা অমুক দিক থেকে অমুক দিকে অমুক রাস্তা দিয়ে রওনা হলো, সূর্য ওঠার সময় ওই জায়গা থেকে চা খেলো, এগুলো কে জানেন? না বিরোধী দলনেতা জানেন। তাই যদি জেনে থাকেন তাহলে ওনার উচিত তদন্তে সহযোগিতা করা। ওনার যদি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশকে সাহায্য করতে ইচ্ছা না করে, উনি সেন্ট্রাল আইবিকে বলে দিয়ে অ্যারেস্ট করাচ্ছেন না কেন এদের? সেন্ট্রাল আইবি তো ওনাদের। তো এইগুলো বাইরে বলে কেন বাজার গরম করছেন? আর ওনাকে তো তার আগে এটা উত্তর দিতে হবে যে ত্রিপুরায়, বাংলাদেশ সীমান্ত দিয়ে ত্রিপুরায় রোহিঙ্গা জঙ্গি ঢুকেছে, ধরা পড়ছে, ওখানে ঘাঁটি গেড়ে বসে আছে, ওখান থেকে ট্রেন ধরে দিল্লি কলকাতা যাচ্ছে, তো সেগুলো দেখতে পাচ্ছেন না? ওটা তো বিজেপির রাজ্য, ওগুলো আগে থামাতে যান। আর এখানে যদি আপনাদের কাছে কোনো সত্যিকারের কোনো তথ্য থাকে, ইনপুট থাকে, যদি কোনো আপত্তিকর লোক, অবৈধ লোক ঢুকে থাকে, তাহলেও আপনাদের বিএসএফের ব্যর্থতা, বাংলাদেশ সীমান্তটা অমিত শাহের দেখার কথা। যদি তারপরেও ঢুকে থাকে,
আর তার রাস্তাঘাট, চা খাওয়ার ধাবা, অমুক তমুক আপনাদের সব মুখস্থ থাকে, তাহলে সেন্ট্রাল আইবিকে কেন বলছেন না? একেবারে বিরোধী দলনেতার লেটার হেডে সেন্ট্রাল আইবিকে চিঠি দিয়ে দিন, এই রাস্তায় এই জায়গায় জঙ্গিরা আছে, আপনার কাছে তথ্য আছে, আপনি সেন্ট্রাল আইবিকে বলবেন, সেন্ট্রাল আইবি গিয়ে খপ করে ধরে আনবেন, মিটে গেল। বাজার গরম করছেন কেন? আরজিকর বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে আরজিকর মামলাটা সুপ্রিম কোর্ট জোর করে কেন নিয়ে নিয়ে বুঝতে পারছি না, তবে নতুন প্রধান বিচারপতির প্রতি আমরা আস্থা রাখতেই পারি। সেই সঙ্গে সমস্ত দোষীদের চিহ্নিত করতে হবে, মুখ্যমন্ত্রীর নির্দেশে সব কিছু হয়েছে, তিনি কিন্তু ছাড় পাবেন। অবাস্তব কথাবার্তা, অপ্রাসঙ্গিক কথাবার্তা, এরা কাউকে কিছুই মানবে না, কি করে চলবে? আরজিকরের ঘটনা খারাপ ঘটনা, আরজিকরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। মুখ্যমন্ত্রী কড়াভাবে তার নিন্দা করেছেন। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে সঞ্জয় রায়কে। তা আজকে যদি এই ডাক্তারদের একাংশ, বিজেপি, বাম, অতি বাম, তারা কলকাতা পুলিশকেও মানবে না, সিবিআইকেও মানবে না, বিচার চলছে শিয়ালদা কোর্টে, মানবে না, সুপ্রিম কোর্ট মনিটর করছে এবং সেখানে সবাই বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন, সুপ্রিম কোর্টের অবজারভেশন সিদ্ধান্তকে মানবেন না, তো কিছুই মানবেন না, ওনাদের রাজনীতির জন্য যা যা দরকার ওনারা বলে যাবেন। এটা তো পরোক্ষে আদালতের উপর পুরোদস্তুর অনাস্থা, আদালত অবমাননার দিকে যাচ্ছেন। সুপ্রিম কোর্ট যখন মনিটর করেছে তখন তো আপনাদের পক্ষের আইনজীবী সেখানে ছিলেন, তারা তো যা যা বলার সব বলেছেন। তারপরেও সুপ্রিম কোর্ট মনে করেছেন যে তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার মতো কোনো অসঙ্গতি নেই, তাই তারা হস্তক্ষেপ করেননি। এবার আপনাদের পছন্দ হয়নি বলে আপনারা যা ইচ্ছে তাই বলে যাবেন, এটা কি করে হতে পারে? যাদবপুরে যে সমাবর্তন নিয়ে বিরোধী দলনেতার বক্তব্য যে অনৈতিক অবৈধ কাজ হচ্ছে, যারা ডিগ্রি পাবে এখান থেকে তাদের কোনো ভ্যালু নেই, সব জেনেও যাদবপুরে সমাবর্তন হচ্ছে। দেখুন, এটা শিক্ষা প্রশাসনের বিষয়, সব বিষয়ে সমালোচনা ইত্যাদি আমার মনে হয় এগুলো সংশ্লিষ্ট দফতর তারা বলতে পারবেন, এই বিষয়ে রাজনৈতিক বক্তব্য এখন রাখবো না। সংগ্রামী যৌথ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যাচারিণী বলে সম্বোধন করেছেন শুভেন্দু বাবু, বলেছেন 6000 চোরকে বাঁচাতে মরিয়ার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার এবং এসএসসি অফিসের সামনে চাকরি প্রার্থীদের ধর্নায় বসার পরামর্শ দিয়েছেন। দেখুন, উনি নানা ধরনের কনসালটেশন দিচ্ছেন লোককে, এখন সেগুলো ওনার পার্টির লোকেরাই সবভাবে নিচ্ছে না। আপনি যদি বলেন দিলীপ ঘোষকে গিয়ে জিজ্ঞাসা করেন আপনি কি শুভেন্দুবাবুর পরামর্শে চলবেন, বলবে না। আপনি যদি গিয়ে সুকান্ত মজুমদারকে জিজ্ঞেস করেন আপনি কি শুভেন্দুবাবুর পরামর্শ নেবেন, সুকান্তবাবু বলবেন না। তো এখন উনি কোথায় এই মঞ্চ, কোথায় ওই মঞ্চ, কোথায় সেই মঞ্চ, সেখানে গিয়ে কিছু লোককে পরামর্শ দিচ্ছেন, দেবেন। আর যারা অন্ধ তৃণমূল বিরোধী, সরকার বিরোধী কাজকর্ম করে যাচ্ছে তারা তাদের মতো করে যাবে। এদের সঙ্গে মানুষ নেই। যেখানে সুপ্রিম কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে, সেখানে দাঁড়িয়ে এই মঞ্চগুলো থেকে আজে বাজে কথা বলে বেড়ানো কোনো মানেই হয় না। আজকে যদি কেউ কোনো বিশেষণ ব্যবহার করেন তাহলে 2020 সালের নভেম্বর ডিসেম্বরে দলবদলের আগে এই মাননীয় মুখ্যমন্ত্রীকেই উনি বাংলার জননেত্রী এবং অন্যান্য কী কী বিশেষণ ব্যবহার করেছেন সেই সমস্ত ভিডিও রেকর্ড তো রয়েছে। সুতরাং আপনি একটা যদি বলেন 24 সালে এই বিশেষণটা ব্যবহার করেছে, তাহলে জিজ্ঞাসা করুন 20 অবধি ওই বিশেষণটা ব্যবহার করেছিল কেন, মিটে যায়। দাদা, ভারতকে নিয়ে বাংলাদেশের বারংবার হুমকি, শুভেন্দু অধিকারী মন্তব্য করছে যে পিপীলিকার পাখা বাজে মরিবার তরে, বলছি রাফালের আওয়াজ শুনে মশামাছির মতো ওরা পালাবে। দেখুন, শুভেন্দু বাবুর মতো এতখানি একটা দাপুটে নেতা যখন বিজেপির কাছে আছে, তাহলে বিজেপির হোম মিনিস্ট্রি বা ডিফেন্স মিনিস্ট্রির উচিত একটা ফ্লাইটে ওনাকে নিয়ে প্যারাশুটে ঢাকার উপর ছেড়ে দেওয়া। উনি ওখানে গিয়ে বাকি সমস্ত হুঙ্কার দিয়ে শান্ত করে দিন, ঠিক করে দিন। একদম কলকাতা থেকে শুভেন্দুবাবুকে নিয়ে উড়বে, ঢাকার আকাশে যাবে, নিচটা খুলবে, প্যারাশুটে করে টুক করে ফেলে দেবে, একদম বাংলাদেশ শান্ত হয়ে যাবে, মিটে গেল। আদালতে ইডি আজকে গচ্ছিত হয়েছে যে চার্জ গঠন, প্রার্থী যে চার্জ গঠন দেরি হচ্ছে ইডির জন্য, তাদের কাজের আদালতের বিষয়। আদালত যদি মনে করে থাকেন যে চার্জ গঠনে ইডির জন্য দেরি হচ্ছে, সেটা পার্থ চট্টোপাধ্যায় বা শিক্ষা সংক্রান্ত মামলায় আদালত তাদের অবজারভেশনের কথা বলেছেন এবং নিশ্চয়ই তাহলে কোন কোন পদক্ষেপের জন্য এই বিলম্ব সেটাও আদালত নিশ্চয়ই আইডেন্টিফাই করেছেন। এই বিষয়ে কোনো রাজনীতি বা দলের কোনো বক্তব্য, এখানে কোনো মন্তব্যের কোনো প্রশ্নই নেই। এটা বিচারাধীন,
আদালতের এবং ইডি সম্পর্কে যদি আদালত কিছু বলে থাকেন তাহলে ইডির আইনজীবীরাই নিশ্চয়ই তার উত্তর দেবেন। পার্থ চ্যাটার্জি আজকে জামিন ক্যান্সেল হয়ে গেছে হাইকোর্টে। আইনের বিষয়, কারোর জামিন চাইবার কোনো বন্দির জামিন চাইবার অধিকার আছে। এবার আদালত বিবেচনা করে দেখবেন যে কার জামিন আবেদন মঞ্জুর করার মতো, কার জামিনের আবেদন মঞ্জুর করার নয়। এই বিষয়ে রাজনীতি বা আমাদের দলের কোনো বক্তব্য নেই। আছে 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 যা বললেন আমি ছবিটা ভিজুয়ালাইজ করতে বাংলায় কি আছে বলছি যে কিছু সংবাদ মাধ্যমে আর কি একটা খবর হয়েছে যে পশ্চিম মেদিনীপুরে গোষ্ঠী রাজনীতি করছেন মানুষ ভূঁইয়া, এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন 5-6 জন বিধায়ক। এই বিষয়টা নিয়ে কিছু যে বিষয়টা জানি না, প্রথম কথা সাংগঠনিক বিষয়, আর দ্বিতীয়ত যে বিষয়টা জানি না সে বিষয়ে কোনো মন্তব্য করব না। এই ধরনের অভিযোগ মহুয়া মৈত্রের বিরুদ্ধে 5-6 জন বিধায়ক করেছেন, আবার মানুষ ভূঁইয়া। আরে এত বড় দল, এত বড় পরিবার, একটা গণতান্ত্রিক দল, ফলে সংগঠনের মধ্যে আলোচনা হবে, সব ঠিক, কোনো বিষয়ই নেই। এবার সংগঠনের যেটা ভেতরের বিষয় সেটা দলের নেতা নেত্রীরা দেখছেন, এই নিয়ে বাড়তি মাথা ঘামাবার কোনো অবকাশ নেই। বলছি একদম প্রথম সারির একদম বিধায়করা এই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করছেন, বিধায়করা দ্বিতীয় সারির বিধায়ক হয় না, বিধায়ক তো প্রথম সারিরই হয়।